হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12-এর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও সম্বন্ধে আলোচনা করব। ইউএনও এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে তৈরি হয়েছিল বা সম্মিলিত জাতিপুঞ্জ জিনিসটা কি এবং তার উদ্দেশ্য বা লক্ষ্যমাত্রা কি, এটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। সবার আগে বলে রাখি, প্রথম বিশ্বযুদ্ধ, সেখানে মিত্রপক্ষ এবং অক্ষ শক্তির লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের অপরোয়াহীন আক্রমণ এবং অবশেষে জাপানের পার্ল হারবার বিমানবন্দর অ্যাটাক এবং সেখানে মারণ গ্যাসের ব্যবহার, এবং ইউএসএ যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এর লিটল বয় এবং ফ্যাট ম্যানের নামক পারমাণবিক অস্ত্রের বা পারমাণবিক বোমের ব্যবহারে গোটা বিশ্ব বুঝে গেল যে এবারের যুদ্ধটা আর তরোয়ালে নয়, মানব জাতি ধ্বংসের যুদ্ধ। অর্থাৎ বর্তমানে যদি পারমাণবিক বোমের ইউজ হয় হিরোশিমা নাগাসাকির পরে, তাহলে গোটা বিশ্ব কিন্তু বিরাট বড় বিপদের সম্মুখীন হবে এবং মানব জাতি শেষ হয়ে যাবে। এই জন্যই কিন্তু বিশ্ব শান্তির জন্যই কিন্তু প্রত্যেকটা দেশ মিলে একটা সংগঠন গড়ে তোলে যে না, আমরা সভ্য জাতি, আমরা মানুষ, তাই প্রত্যেকটা দেশকে সমঝোতা করে চলতে হবে। এর জন্য যে সংগঠন গড়ে তোলা হয় এর নামই হলো ইউএনও। ইউএনওর লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কি? 1 নম্বর, ইউএনওর লক্ষ্য হলো বিশ্ব শান্তি। প্রত্যেকটা দেশকে সাপোর্ট করে এবং বিশ্ব শান্তি যাতে বজায় থাকে। দেখো, আমাদের বাড়ির মধ্যে, আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে বা প্রত্যেকের বাড়ির ফ্যামিলি মেম্বারের মধ্যে ঝগড়া কম বেশি আমাদের হয়েই থাকে। তো সেক্ষেত্রে আমরা সেগুলোকে সমঝোতা করে নিই, বুঝে নিই, তাই না? আমরা তো লড়াই করি না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা দেশ একে অপরের সঙ্গে তাদের মতের অমিল হতেই পারে, কিন্তু তারকা যুদ্ধ অর্থাৎ থ্রেটিং হতে পারে, কিন্তু সেটা যাতে যুদ্ধের পরিস্থিতি যাতে না নেয় বা সমঝোতা করে নিয়ে, থ্রেটিং হলেও সেটা সমঝোতা করে নিয়ে যাতে ব্যাপারটাকে মিলিয়ে নেওয়া যায়, অস্ত্রের ব্যবহার যাতে না হয়, এর জন্যই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রচেষ্টা করেছিল। সেকেন্ডলি, যারা যুদ্ধ করবে, সম্মিলিত জাতিপুঞ্জের নীতি হলো যারা যুদ্ধ করবে প্রত্যেকটা দেশ মিলে সেই দেশ বা সেই জাতির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে, তাহলে যুদ্ধ হওয়া হবে না। আর বর্তমান দিনে কি, কোনো দেশ যদি দুষ্টামি করে বা যুদ্ধ করার চেষ্টা করে অন্য দেশের সঙ্গে বা অন্য কোনো দেশকে অ্যাটাক করে, তাহলে বিশ্বের কাছে সেটা নিন্দুক একটা বিষয়। তাহলে সেই দুষ্টু দেশটাকে অন্য দেশগুলো আর সাহায্য করবে না। ফলে সেই দেশ অটোমেটিকলি কিন্তু তাদের যে মানুষজনকে, তাদের দেশের মানুষজনকে ভালো রাখতে পারবে না। ফলে সেই দেশের সরকার কিন্তু নেমে যাবে বা বসে যাবে। তো এই যে পদ্ধতি, এটাই হলো সম্মিলিত জাতিপুঞ্জের স্ট্র্যাটেজি। সম্মিলিত জাতিপুঞ্জ চায় প্রত্যেকটা দেশের যাতে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, তারা তাদের হিউম্যান রাইট যত থাকে, তোমার হিউম্যান রাইট যেন থাকে আর কি, ঠিক আছে। এবং এর পাশাপাশি সম্মিলিত জাতিপুঞ্জের আর একটা লক্ষ্য হলো জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং নারী কল্যাণ করা, অস্পৃশ্যতার বিরোধিতা করা এবং নারী কল্যাণ করা। আরও অনেক লক্ষ্যমাত্রা রয়েছে এদের। সম্মিলিত জাতিপুঞ্জের শ্রেণীবিন্যাসগুলো এখন আমরা ভালোভাবে বুঝবো। যদি আমরা সম্মিলিত জাতিপুঞ্জের শ্রেণীবিন্যাস দেখি, প্রথম শ্রেণীবিন্যাস হলো সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। এখানে কি করা হয়? এখানে প্রত্যেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ, উচ্চশিক্ষিত রিপ্রেজেন্টেটিভ, যেমন ভারতের ক্ষেত্রে আইএফএস অফিসার, যারা বিদেশ বা বিদেশ মন্ত্রক হিসাবে যারা কাজ করে, ফরেন মিনিস্ট্রির আন্ডারে যারা রয়েছে, ঠিক আছে। তো যারা আইএফএস অফিসার, হাই প্রোফাইল অফিসার, তারা বা ডিপ্লোম্যাটিকরা গিয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, তেমনি প্রত্যেকটা দেশের ডিপ্লোম্যাটিক ইউএনওতে গিয়ে, ইউএনের সাধারণ সভাতে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করে এবং কোনো বিলকে পাশ করার চেষ্টা করে বা কোনো প্রস্তাবকে বিলে রূপান্তরিত করে। এটা হলো তোমার সাধারণ সভার কাজ, ঠিক আছে। তো এই সাধারণ সভাতে কি হয়? সাধারণ সভাতে মেইনলি আন্তর্জাতিক আইন তৈরি হয়, ঠিক আছে। এর পরের ভাগটির নাম হলো সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ। এই নিরাপত্তা পরিষদের কিন্তু 5টা স্থায়ী মেম্বার রয়েছে: আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, চীন। 5 জন মেম্বার। এদের একটা স্পেশাল পাওয়ার রয়েছে, এটা নেক্সট ভিডিও দিয়ে আমি বলবো, ঠিক আছে। এই 5 জন মেম্বার যদি সিগনেচার না করে কোনো বিলের মধ্যে, সেটা কিন্তু আইনে রূপান্তরিত হবে না। থার্ড যে ভাগটি রয়েছে, যেটার নাম হলো
অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, এরও স্পেসিফিক কিছু কাজকর্ম রয়েছে, এর আন্ডারে রয়েছে ইউনেস্কো, তারপরে ধরে নাও হু, এই সমস্ত। ঠিক আছে, ফোর্থ যে ভাগটি রয়েছে সেটার নাম হলো কর্ম দপ্তর। ফিফথ যে ভাগটি রয়েছে তার নাম হলো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার সদর দপ্তর রয়েছে নেদারল্যান্ডের হেগ শহরে। কোনো একটা দেশের যদি বিচার হয় তাহলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচারালয় কিন্তু তার বিচার হবে। এবং অবশেষ সিক্সথ যে ভাগটি রয়েছে তার নাম হলো ওছি পরিষদ। ঠিক আছে, এই প্রত্যেকটি সম্বন্ধে আমি স্পেসিফিক ভিডিও বানিয়ে দিব, তোমরা আমার সাথে থাকো। ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের কনসেপ্ট আমি বুঝিয়ে দেবো, নোট মুখস্থ করতে লাগবে না। যারা নোট মুখস্থ করবে তাদেরকে বলো যে আমার ভিডিওটি দেখতে, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করেই ছাড়বো। এবং এই ভিডিওগুলো কিন্তু তোমাদের আপকামিং চাকরির পরীক্ষা সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট বক্সে জানাও, তাহলে সেই বিষয়গুলি আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। ধন্যবাদ।